আজকে সাপামণিকে আলু ভর্তার ডিম দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আর আমিও ডিম আর আলু ভর্তা একসঙ্গে ঝাল ঝাল করে মেখে আমিও পেট ভরে ভাত খেয়েছি। মনে হচ্ছে যে কি অমৃত খেয়েছি, খুব ভালো লেগেছে। আসলে আসলে সবসময়ের জন্য তো আলু ভর্তাটা ঝাল ঝাল দিয়ে খাওয়া হয় না, কিন্তু আজকে খাওয়া হয়েছে। কেন জানেন গাইস? কারণ আজকে আব্বু বলে গেছিলো যে আমাদেরকে রাত্রে কি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে। তাই বলছিল যে দুপুরে তোমরা হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে নিও, রাতের জন্য কিছুই রান্না করতে হবে না। তাই চিন্তা করলাম যে শুধু শুধু আর তরকারি রান্না করে এবার কী হবে, দুপুরের মধ্যে একটু ভাত আর একটু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিই। তাই আমরা দুইজনে মিলে সুন্দর করে, ওকে তো আর ঝাল দিই নাই, ওকে ঝাল ছাড়াই পেঁয়াজ সরিষার তেল মেখে খাইয়ে দিয়েছি। ওর ভীষণ ভালো লাগে আলু ভর্তা সরিষার তেল দিয়ে মেখে খেতে। আর আমিও একটু একা যেহেতু, তাই একটু ঝাল ঝাল বেশি করে ডিম আর আলুটা সেদ্ধ করে ভাতটা খেয়ে নিয়েছি। মনে হচ্ছিলো কি খেয়েছি, অনেক দিন পর পেট ভরে ভাত খেয়েছি, সেরকমটা মনে হচ্ছিলো। কেননা আসলে মনের মতো খাবার হলে তাতে মরিচ ভর্তা হোক আর যে তরকারি হোক না কেন, খুবই ভালো লাগে খেতে। আপনাদেরও তো অবশ্যই ভালো লাগে। আসলে সবারই মরিচ ভর্তা, আলু ভর্তা এবং প্রত্যেক প্রকারের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে।